আসসালামু আলাইকুম। এদের জায়গাত বলতে এটা হলো কবরস্থান। তো যখন আমরা কবরস্থানে আই তখন কি সময় দুনিয়ার অনেক কিছু বলি যায়, দিলটা একটু নরম হয়। তখন কি বলি দুনিয়া কিতার লাই করলাম আলে ওলা থেকে ওরকম অনেক চিন্তা এখন দুনিয়া বাদ দিলাইম, আল্লাহ মাফ করি দাও, আল্লাহ কিছু পানা চাই। আমরা মানুষ করতে তো লোভ যখন খুব যাই গিয়া তখন কি সময় আমরা লোভ দুনিয়ার বেড়া চেরায় সব কিছু বেরিলাম। দুনিয়ারও দরকার, আখেরাতেরও দরকার, ঠিক আছে, কিন্তু আমরা যখন অবৈধ কাজে লিপ্ত হই, অবৈধ কাজ যেমন দোবলার কাজ, সম্পদ অর্থর লোক, বিশেষ করে চণ্ডীপুরে জুড়ে হয়, বিশেষ করে মাল পাইয়া মানুষ খাল হয়ে যায়। বেশিরভাগ মানুষ সম্পদশালী হয়ে গেলে অহংকার, মাল পাইয়া অনেক কিছু বলে যায়, দাম্ভিকতা তার বাড়ি যায়। এগুলোতে আল্লাহ তালা আমরা পানা চাই, আল্লাহ তালার কাছে আমরা মাফ করতাম, এগুলোতে হেফাজত করতাম। এগুলো হয় যে যারা এরকম মালে খাল হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হইল যে সুদের একটা ব্যাপার সবাই, আর মরে গেলে সবাই খবর হওয়া লাগবে। সুদের ব্যাপারটা হইল যেমন ধরুন অগ্রায় মাস যদি আয়, অনেক মানুষ বিপদে পড়িয়া টেকা যায়, কিছু একটা চক্রমহল আসে মাধ্যমে যায়, এটা বিশেষ কাম হয়ে যায়। এ সুরটা হইল কিরকম, আলিমুলামা এগুলা আপনারা জানবা, এগুলার বয়ান করবা, অনেক আলিমে জানো, অনেকে জানে না, কারণ বড় বড় আলেম যারা এরা তো গড়ের ভিতর বা এলাকার ভিতর সব খবর তো আর জানতাম না। আপনারা ওটার উপরে কিছু আলোচনা করবা, যারা ভিডিও উনতে পারবা, যারা আমি মনে বলবা, এগুলোর উপরে একটা বয়ান রাখবা। সেটা হয়তো অনেকজনে মনে করে এটা সুদ নাই, আর আমিও আলেম নাই, সাধারণ একজন মানুষ, তবে কিছুটা সমাজের উপরে মাথার চেষ্টা করি। সুদের যে বিষয়টা, সুদের বিষয়টা হইলো যেমন ধরো কেউ টেকা 50,000 নিচ্ছে, 50,000 টাকা নেওয়ার বাদে এটা নির্ধারিত করে তারা টেকা 50,000 টাকা থাকবো, আমার টাকা তুমি দিলেই বা পুরা, আর 2 দিন থাকবো ওই হিসাবে একটা পরিমাণে দান দেওয়া লাগবো ওগুলার মাসক। ওগুলো মাসের দান কত, যেমন ধরো 50,000-এ আমার 20 মন 15 মন দান দেওয়া লাগবে। এটা ওরকম সুদের একটা প্রচলিত আছে, বা আরো বিভিন্ন নমুনার সুদ আছে। আর এমনি তো ব্যাংকিং সুদের অভাব নাই, কেউ ইন্টারেস্ট মনে করে, কেউ আলাপ করে। যদি তুমি সে দিকে দিকা যদি বা সুদে তুমি টেকা আনো কেনে, বিপদে পড়িয়া যারা আনছে এরার বিষয়ে আমি জানি না কিতাব বলা, বা যারা সম্পদ লাগে সুদ বা সুদর টেকা আনো, এরার বিষয় হলো যে তুমি তারা যদি দেখাও তুমি সুদে টেকা আনো, কিতা লাগে উঠতে কইব তুমি দিলাও না আমার টেকা 5 লাখ আর 2 লাখ আমার দরকার, তোমার কি তারে বা দুনিয়ায় তাল্লা ফাটাই যিনি সম্পদ বানানি যায়। এইরকম লোভ যারা আসুন সম্পদ নাই, একটা কথা মনে রাখিও, সব শেষে মৌত হইব, দুনিয়ার সম্পদ তোমার লগে যাইতো না, সুদর টেকাও যাইতো না, শেষ মুহূর্তে সাদা কাপনে বেষ্টন করিয়া আর 4 পায়ার গাড়ি লইয়া নিয়া ও কবরও হইবা, আর তুমি শেষ মুহূর্তে মালিক হইবা ও 3.5 হাত মাটি, আর ও 3.5 হাত মাটির নিচে তুমি টাকা লাগবো। হোক আলাল পথে চলতে একটু কষ্ট হয়, বা অনেকজন আল্লাহ তালায় সম্পদ দিয়া পরীক্ষা করেন আলাল পথে, আর কেউ দিলে দেন না তারও পরীক্ষা করেন। সর্বশেষ কথা হইলে আমরা আলাল পথে চলতাম, আল্লাহ তালায় যে কিছু মাতলাম, আল্লাহ তালা এটার উপরে আমারও চলার তৌফিক দান করতো। আর যারা এরকম সুদে লিপ্ত আছে, আল্লাহ তালা তারা হেদায়ত দান করতো এবং ইসলামের পথে তারা সঠিকভাবে চলার তৌফিক দান করতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং বেশি করে ভিডিওটা শেয়ার দিবা এবং আপনারা মূল্যবান কমেন্ট করিয়া যাইবা, পাশে থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।